নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্নাঘরে রবিবারের চিকেন কষা এই নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আমি শিবানী, তোমরা নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো দেখো, এখানে আমি ফোড়নের জন্য লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি দিয়ে দিচ্ছি। আর আগে থেকে মাংসটাকে ধুয়ে বেশ করে জল ঝারিয়ে আর ম্যারিনেট করে রেখেছি লবণ আর একটু লেবু দিয়ে। আর আলুটাকে ভেজেও রেখেছি আমি। এই যে আলুটা, এখানে পেঁয়াজ কুচিটা দেখতে পাচ্ছ। আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে বেশ নরম করে নেব, তারপরে মশলাগুলো দেব। একটু লবণ দিয়ে দিলাম, তার সঙ্গে দুটো রসুনও দিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণ হচ্ছে যে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। তো এখন এটাকে 5 মিনিট ধরে মশলাটাকে কষে নিব, পেঁয়াজটাকে ভালো করে ভেজে। আর এর মধ্যে দেখো মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছি লেবু আর লবণ দিয়ে। আর এদিকে আমার হয়ে গেছে টমেটো চাটনি, দেখতে পাচ্ছ। আর পটল ভাজা, এই যে। আর আমার ছাদ বাগানে ডাঁটা লাগিয়েছিলাম, কাটুয়া ডাঁটার, এটা চচ্চড়ি করলাম। আর আজকে বাসমতি চালের ভাত করেছি, সেটা ভাতটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এখানে এখন মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আদা বাটা আছে, জিরা বাটা আছে, আদা বাটা আর রসুন বাটা আছে, আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি। এই তিনটাকে মশলা করে নিয়েছি। দেখো, ধনের গুঁড়ো 1 চামচা দিয়ে দিলাম, এটা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষে নিব, তারপরে একটু ঢাকা দিয়ে কষে নিব। একটু কালারের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম মশলাটা কষার জন্য। দেখো, আমার মশলাটা কষা হয়ে গেলে এখন আমি মাংসটা দিয়ে দিই। তো তোমরা বাড়িতে কীভাবে মাংসটা রান্না করো তাই কমেন্টে জানিও। দেখো, মাংসটা কষতে কষতে কতটা জল বেরিয়ে গেল পেঁয়াজ থেকে। এখন হলুদটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার মাংসটা কষা হয়ে গেছে আর কত সুন্দর কালার এসেছে। আর খেয়ে দেখলাম খুব টেস্টি। তো আমার মেয়ে এখন কষা মাংস খাবে, তো কয়েকটা উঠিয়ে নিব। দেখো, উঠিয়ে দিচ্ছি, কেমন কালার হয়ে কষা মাংসটা।